এবারের টপিক সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ভলিউম অ্যান্ড সারফেস অফ রিভলিউশন অফ অ্যান ইউনিফর্ম সলিড। একটা ইউনিফর্ম সলিড তার ভলিউম এবং সারফেসের সেন্টার অফ গ্র্যাভিটি। এক্ষেত্রে এই যে সলিডটার কথা বলা হচ্ছে এটা কিন্তু জেনারেটেড সলিড, জেনারেটেড বাই দ্য রিভলিউশন। এই রিভলিউশন শব্দটার মানে দেখলে নিশ্চয়ই তোমাদের প্রথম যে কথাটা মনে আসা উচিত সেটা হচ্ছে সেমিস্টার 1-এর ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভলিউম এবং সারফেসের চ্যাপ্টারটা। ওখানেই তোমরা এই রিভলিউশনের কনসেপ্টটা পড়েছিলে। যদি কেউ ভুলে গিয়ে থাকো তারা আমাকে জানাবে, আমি এই পোর্শনটা আমার পুরো রেডি করা আছে, সেই কারণে আমি বলছি আমি দিয়ে দেবো। কারণ এখানে কিন্তু আমি ডিরেক্টলি ফর্মুলা ছাড়া আর কিছু ইউজ করব না, আমি ভালোভাবে এটা বলে দিচ্ছি। এখানে আমি ফর্মুলা ছাড়া কিন্তু আর কিছু ইউজ করব না, আমি ডিরেক্ট ফর্মুলা এখানে কিন্তু ইউজ করব। তার জন্য কারোর যদি মনে হয় যে না আমি ভুলে গিয়েছি, আমার দেখার দরকার আছে ফর্মুলাটা কিভাবে তৈরি হয়েছে, তাহলে আমাকে জানাবে, সেটা আমি পাঠিয়ে দেবো। আমি ছবিটাকে একটু লাইভ দেওয়ার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও এই হলো একটা কার্ভ y equals to fx। এই হলো y অ্যাক্সিস, এই হলো x অ্যাক্সিস। এই কার্ভটা x equals x এর সাপেক্ষে রোটেট করবে, এই কার্ভটা x এর সাপেক্ষে রোটেট করবে। কোন অংশটা রোটেট করবে? ধরে নাও এক্ষেত্রে কার্ভের পুরো অংশটাই রোটেট করবে, যার একটা প্রান্তের অ্যাবসিসা হচ্ছে x equals to a, এই অ্যাবসিসাটা হচ্ছে x equals to a, এই অ্যাবসিসাটা হচ্ছে x equals to b। দ্যাট ইজ x equals to a পয়েন্টের যে অর্ডিনেট, সেই অর্ডিনেট x equals to b পয়েন্টের যে অর্ডিনেট, সেই অর্ডিনেট তার মধ্যে কার্ভের এই যে পোর্শনটা, এই পোর্শনটা x এর সাপেক্ষে রোটেট করবে, এই পোর্শনটা x এর সাপেক্ষে রোটেট করবে। তাহলে আমি এখানে সিম্পল দুটো পয়েন্ট পরপর নিয়ে নিই, একটা p পয়েন্ট আর একটা q পয়েন্ট। আমি দুটো পয়েন্ট পরপর নিয়ে নিচ্ছি। p পয়েন্টের কোঅর্ডিনেট xy, q পয়েন্টের কোঅর্ডিনেট x প্লাস ডেল x, লেখা উচিত ডেল x ই লিখি, অসুবিধা নেই, x প্লাস ডেল x, y প্লাস ডেল y। এবার আমি একে রোটেট করাচ্ছি x এর রেসপেক্টে। একটা ভলিউম তৈরি হবে যেটা আমাদের পক্ষে এক্স্যাক্টলি আঁকা সম্ভব নয়, তবে যতটা আঁকা সম্ভব আমি একে দেখিয়ে দিচ্ছি। এ ঘোরার ফলে একটা ভলিউম তৈরি হবে এই ধরনের, এবং ওর একটা অনুরূপ শেপ নিচের দিকে তৈরি হবে। এইবার এটা কিন্তু একটা বেশ ঠান্ডা মাথায় ভাবার বিষয়। যখনই এ রোটেট করলো, এর প্রত্যেকটা পোর্শন যখনই রোটেট করবে একটা করে কিন্তু রিং তৈরি করবে, একটা করে কিন্তু রিং তৈরি করবে। যেমন এই পোর্শনটা, সাপোজ এটা আরেকটু উপরের দিকে যাওয়া উচিত, মানে এই ছবিটা আরেকটু উপরের দিক হয়ে যাওয়া উচিত, যাই হোক ঠিক আছে, অতটা ধরতে গেলে হবে না। সাপোজ এই পিএম পোর্শনটা যখন রোটেট করবে, পিএম পোর্শনটা, পিএম হাইটটা যখন রোটেট করবে, সে কিন্তু একটা সার্কেল তৈরি করবে। যে সার্কেলটার এরিয়া পাই ওয়াই স্কোয়ার, যে সার্কেলটার এরিয়া পাই ওয়াই স্কোয়ার, আর পেরিমিটার
2πy, একটা সার্কেল তৈরি করবে যার এরিয়া πy স্কোয়ার, পেরিমিটার 2πy। এবার আলটিমেটলি পিকিউ পোর্শনটা, এই পিকিউ পোর্শনটা যখন রোটেট করবে সে কিন্তু একটা রিং তৈরি করবে। পিকিউ পোর্শনটা যখন তো রোটেট করবে সে কিন্তু একটা রিং তৈরি করবে, যা বলতে পারো একটা সার্কেল তুমি পাচ্ছ এটা, যার এরিয়া হচ্ছে πy স্কোয়ার, পেরিমিটার 2πy। তার মানে যে রিংটা তৈরি করবে, রিংয়ের ভলিউম শুনতে একটু কেমন লাগে, বাট এক্ষেত্রে শুনতে হবে, কিছু করার নেই। বা বলতে পারো একটা সলিড তৈরি করবে, পিকিউ পোর্শনটা যখন রোটেট করবে, পিকিউ পোর্শনটা যখন রোটেট করবে সে একটা সলিড তৈরি করবে, যার ভলিউম কত হবে, এরিয়া, ভলিউমটা হবে এরিয়া গুণ হাইট, ভলিউমটা হবে এরিয়া গুণ হাইট। আমরা এটাকে বলি, নিশ্চয়ই তোমাদের মনে আছে সেমিস্টার 1-এ পড়িয়েছিলাম πy স্কোয়ার ডিএক্স। তোমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, স্যার ডিএক্স মানে আমি আর্ক বরাবর কিভাবে গেলাম? ডিএক্স তো আর্ক বরাবর নয়, আমি যদি এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার টানি, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে ডিএক্স। তোমার মনে এই প্রশ্নটা যদি আসে, এটা কিন্তু অবান্তর নয়, এটা কিন্তু সঠিক প্রশ্ন। এই হাইটটুকু হচ্ছে ডিএক্স, যেটা আমি গ্রিন মার্ক দিলাম, এটুকু হচ্ছে ডিএক্স। বাট আমি তো এই গ্রিন মার্ক বরাবর যাব না, আমি যাব হচ্ছে কার্ভের ওয়াল বরাবর। তাহলে এটা ডিএক্স কেন? ডেলেস হতো না? না, এটা ডিএক্সই হবে। এইটাই আমি বললাম, কেউ যদি এইগুলো ভুলে গিয়ে থাকো কিভাবে এসেছিল সে জানাবে, তাকে আমি দিয়ে দেবো। এখন আমি এই বছরের সেমিস্টার 1-এ যে থিওরিটা করিয়েছি একদম আপডেটেড থিওরি, এটা দেখলেই বুঝতে পারবে কেন ওটা ডিএক্সের পরিবর্তে ডিএক্স হয়। তাহলে ভলিউম বেরিয়ে গেল, এটা গেল এলিমেন্টারি ভলিউম। ভালো করে জিনিসটা বুঝবে, এটা গেল কিন্তু এলিমেন্টারি ভলিউম, এটা গেল এলিমেন্টারি ভলিউম πy স্কোয়ার ডিএক্স, এলিমেন্টারি ভলিউম πy স্কোয়ার ডিএক্স। তাহলে টোটাল বডির ভলিউম কত? সামেশন অফ πy স্কোয়ার ডিএক্স, দিস ইজ দ্য ভলিউম অফ দ্য টোটাল সলিড। এই যে টোটাল সলিড তার ভলিউম πy স্কোয়ার ডিএক্স, টোটাল সলিডের ভলিউম πy স্কোয়ার ডিএক্স। এবারে আমরা এই যে পোর্শনটা নিলাম তার সিজি কোথায় আছে? এম পয়েন্ট হচ্ছে তার সিজি, যার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স, ওয়াই কোঅর্ডিনেট 0। কারণ এই যে ভলিউমটা তৈরি হলো এক্সের সাপেক্ষে ঘুরে, দ্যাট ইজ ও এক্সের সাপেক্ষে ঘুরে, সে সিমেট্রিক অ্যাবাউট ও এক্স। তাহলে এই এলিমেন্টারি ভলিউমের এলিমেন্টারি সিজি, দ্যাট ইজ এম পয়েন্টের কোঅর্ডিনেট x0। তার মানে ওভারঅল যে সিজিটা আমরা পাবো তারও সেকেন্ড কম্পোনেন্ট, দ্যাট ইজ ওয়াই বার 0 হবে। আমরা ধরে নিচ্ছি এই পুরো সলিডটার সিজি হচ্ছে এক্স বার কমা ওয়াই বার। তার মানে এক্স বারটা এক্সিস্ট করবে, ওয়াই বারটা হবে 0। এবারে আমরা এখানে চলে আসি, দেখতেই পাচ্ছ এখানে ছবিটা আরও স্পষ্ট করে এঁকেছি। এলএম এই আর্কটা রোটেট করেছে ও এক্সের সাপেক্ষে, তৈরি করেছে ভলিউম। পিএন এখানে পিএন করা আছে, এ রোটেট করে তৈরি করেছে একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে পিএন, দ্যাট ইজ ওয়াই। তাহলে সার্কেলের এরিয়া πy স্কোয়ার। পিপি ড্যাশ কিউ, এই যে ভলিউমটা তৈরি হয়েছে দ্যাট ইজ দ্য আর্ক পিপি ড্যাশ, রোটেট করে যে ভলিউমটা তৈরি করেছে সেটা হচ্ছে পিপি ড্যাশ কিউ, যার ভলিউমটা কত? πy স্কোয়ার ডেল এক্স। আমরা যখন লিমিট নিয়ে নেব সেটা হয়ে যাবে πy স্কোয়ার ডিএক্স। এটা হলো এলিমেন্টারি ভলিউম। πy স্কোয়ার ডেল এক্স কেন? আমি আগেই বলেছি, এটা নিয়ে কোনো কোয়ারি থাকলে জানাবে, কারণ তোমাদের মনে হতেই পারে ডেল এক্স হচ্ছে এই পারপেন্ডিকুলারটা, আমি পিপি ড্যাশ বরাবর গেলে আর্ক বরাবর যাচ্ছি, ওটা ডেল এক্সের পরিবর্তে ডেল এস হওয়া উচিত, আসতে পারে। সারফেসের ক্ষেত্রে কিন্তু তাই হবে, ডেল এক্সের পরিবর্তে তোমাদের মনে হতে পারে ডেল এস হওয়া উচিত। না, ভলিউমের ক্ষেত্রে ওটা ডেল এক্সই থাকবে, সারফেসের ক্ষেত্রে ডেল এস হবে। কেন? তার ব্যাখ্যা আছে। তাহলে এটা গেল এলিমেন্টারি ভলিউম। তাহলে টোটাল ভলিউম কত? সামেশন অফ দ্যাট, সামেশন রো ইন্টু, সরি ওটা গেল এলিমেন্টারি ভলিউম। তাহলে এলিমেন্টারি মাস কত?
জাস্ট ভলিউমকে ডেন্সিটি দিয়ে গুণ হবে রো ইন্টু পাই ওয়াই স্কোয়ার ডেল এক্স, এটা গেল এলিমেন্টারি মাস। তাহলে টোটাল মাস কত? সামেশন অফ এলিমেন্টারি মাস, দ্যাট ইজ সামেশন রো পাই ওয়াই স্কোয়ার ডেল এক্স। এবার আমরা জানি যেহেতু আমরা একে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করিয়েছি, তার মানে ও সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তার মানে এন পয়েন্ট এটা হলো এলিমেন্টারি ভলিউম পিপি ড্যাশ কিউ তার সিজি, এন পয়েন্টের কোঅর্ডিনেট এক্স জিরো। তাহলে এন পয়েন্টের যেহেতু এলিমেন্টারি সিজির ওয়াই কোঅর্ডিনেট জিরো, তার মানে ওয়াই বারের ফর্মুলাতে ওয়াইয়ের ভ্যালু জিরো বসালে সবটা জিরো, তার মানে ওয়াই বার এখানে ক্লিয়ারলি জিরো। এবং এখানে টোটাল বডির যে সিজি সে কিন্তু ওএক্স এর উপরে থাকবে, তার কারণ ওএক্স এর রেসপেক্টে বডিটা সিমেট্রিক। তাহলে ধরে নাও এই জি থেকে টোটাল বডির মাসটা কাজ করছে, দ্যাট ইজ এই মাসটা কাজ করছে। আমি ধরে নিলাম ওজি ইকুয়ালস টু এক্স বার, দ্যাট ইজ জি এর কোঅর্ডিনেট এক্স বার কমা জিরো। এবার আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছি। তাহলে প্রথমে আমরা এলিমেন্টারি মাসের মুভমেন্ট নিলাম। এলিমেন্টারি মাস ছিল রো পাই ওয়াই স্কোয়ার ডেল এক্স। এলিমেন্টারি মাসটা কাজ করছিল এন পয়েন্ট থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এলিমেন্টারি মাসটা কাজ করছিল এখান থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, যার ডিস্টেন্স এখান থেকে এক্স, দ্যাট ইজ কত হলো রো পাই ওয়াই স্কোয়ার ডেল এক্স এলিমেন্টারি মাস গুণ এলিমেন্টারি মাসকে সিজি এক্স। এবার আমরা তার উপরে যখন সামেশন নিয়ে নিলাম, দ্যাট ইজ টোটাল বডির ক্ষেত্রে সেটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। সাম অফ মোমেন্ট ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম, দ্যাট ইজ এলিমেন্টারি ভলিউমের মোমেন্ট আমরা বের করলাম, তাকে সাম নিয়ে নিলাম, সেটা টোটাল বডির উপরে ডিস্ট্রিবিউট হলো। তার মানেই মোমেন্ট অফ সাম, দ্যাট ইজ মোমেন্ট অফ টোটাল বডি। তাহলে টোটাল বডির ওয়েট বা মাস কাজ করছে জি থেকে, যেখানে ওজি হচ্ছে এক্স বার। তার মানে দ্যাট ইকুয়ালস টু এক্স বার ইন্টু টোটাল মাস, দ্যাট ইজ সামেশন রো পাই ওয়াই স্কোয়ার ডেল এক্স। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স বার কত হলো? সামেশন রো পাই এক্স ওয়াই স্কোয়ার ডেল এক্স বাই সামেশন রো পাই ওয়াই স্কোয়ার ডেল এক্স। আমরা প্রথমেই বলেছি আমরা রোটেটটা করছি এখান থেকে এখানে, যার কোঅর্ডিনেট এখানকার অ্যাবসিসাটা আমরা বলেছিলাম x1, এখানকার অ্যাবসিসাটা বলেছিলাম y1। এখানে আমি এ বি বলেছি, সে একই ব্যাপার। তাহলে ইন্টিগ্রেশনটা এ টু বি হবে। অ্যাকচুয়ালি আমার থিওরিতে বইয়ে দেখবা x1 টু x2 করা আছে, এটা x1, এটা x2 করা আছে, যে কারণে ভাবার কিছু নেই। তাহলে ইন্টিগ্রেশন x1 টু x2 পাই রো ওয়াই স্কোয়ার এক্স ডিএক্স বাই x1 টু x2 পাই রো ওয়াই স্কোয়ার ডিএক্স। রো রো উপর নিচে ক্যান্সেল করে দিতে পারো, যদি ইউনিফর্ম হয় ভাবার কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একদম পদ্ধতি মেনে দেখালাম এলিমেন্টারি ভলিউম, এলিমেন্টারি মাস, এলিমেন্টারি মাস, টোটাল মাস, সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এলিমেন্টারি এরিয়ার সিজি এক্স কমা জিরো। তাহলে টোটাল বডির ওয়াই কোঅর্ডিনেটও সিজির ওয়াই কোঅর্ডিনেট জিরো। টোটাল বডি কাজ করছে এখান থেকে, এলিমেন্টারি বডি কাজ করছে, ওয়েট কাজ বা মাস কাজ করছে এখান থেকে। ওর সাথে জি গুণ করলেই তুমি ওয়েট পেয়ে যাবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে তার মোমেন্ট ওয়াই এক্স সাপেক্ষে কত হবে? এলিমেন্টারি মাস গুণ ওয়েট, এটা হলো এলিমেন্টারি বডির ওয়েট। তাকে সামেশন নেওয়া মানে সেটা টোটাল বডির উপরে ডিস্ট্রিবিউট হয়ে গেল। দ্যাট ইজ মোমেন্ট অফ সাম ইকুয়ালস টু সাম অফ মোমেন্ট। আমরা নিলাম সাম অফ মোমেন্ট। এবার মোমেন্ট অফ সাম, সাম অফ মোমেন্ট ভালো করে দেখো, এলিমেন্টারির মোমেন্ট তার সাম অফ মোমেন্ট। এবার মোমেন্ট অফ সাম, মোমেন্ট অফ সাম মানে মোমেন্ট অফ টোটাল বডি। তাহলে টোটাল বডির ওয়েট বা মাস কাজ করছে এখান থেকে, এর সাথে জি গুণ করে দিলেই তুমি ওয়েট পেয়ে যাবে। এবার বলতে পারো স্যার জি কেন গুণ করছেন না? দেখো জি এর সাথেও যেমন গুণ হবে, জি এর সাথেও তেমন গুণ হবে, এবং বোথ সাইডে জি কেটে যাবে, কারণ জি কনস্ট্যান্ট, জি এর কোনো ভ্যারিয়েশন হয় না। তাহলে মোমেন্ট অফ সাম, তাহলে এর মোমেন্ট ও ওয়াই এর সাপেক্ষে আমি জি এর কোঅর্ডিনেট নিয়েছি এক্স বার কমা জিরো, দ্যাট ইজ এক্স বার গুণ দ্যাট মাস, দ্যাট ইজ দ্যাট গুণ এক্স বার। দিস ইজ দ্য রেজাল্ট। বোঝা গেল? সাম অফ মোমেন্ট, মোমেন্ট বের করলাম ইন্ডিভিজুয়াল এলিমেন্টারি মাসের, তার সাম ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম, সাম দ্যাট ইজ টোটাল বডির মোমেন্ট। এটা হলো যদি এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক হয়। যদি বডিটা এরকম থাকতো,
তাকে আমরা ওয়াই এর সাপেক্ষে রোটেট করাতাম, সিমেট্রি চলে আসতো ওয়াই অক্ষের সাপেক্ষে। ইন দ্যাট কেস এন পয়েন্টের কোঅর্ডিনেট হতো 0, ওয়াই, যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক এক্স বার হয়ে যেত 0। এক্ষেত্রে এলিমেন্টারি ভলিউম কত হতো, পাই এক্স স্কোয়ার ডেল্টা ওয়াই। জাস্ট উল্টে যাবে, অবজার্ভ করে দেখো, এটা যে সার্কেলটা তৈরি করেছে তার রেডিয়াস হচ্ছে ওয়াই, তাহলে সার্কেলের এরিয়া হবে, তার রেডিয়াস হচ্ছে এক্স, এনপি হচ্ছে এক্স, পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, এটুকু হচ্ছে ওয়াই, এটুকু হচ্ছে এক্স, তাহলে পাই এক্স স্কোয়ার। তাকে তুমি পুল করবে ডেল্টা ওয়াই পরিমাণ, দ্যাট ইজ এক্ষেত্রে এলিমেন্টারি ভলিউম হয়ে গেল এটা। তাহলে টোটাল ভলিউম সামেশন পাই এক্স স্কোয়ার ডেল ওয়াই। একই রকম সাম অফ মোমেন্ট ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম, ওয়াই বার বেরোবে ইন্টিগ্রেশন ওয়াই ওয়ান টু ওয়াই টু পাই রো এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই বাই ইন্টিগ্রেশন ওয়াই ওয়ান টু ওয়াই টু পাই রো এক্স স্কোয়ার ডি ওয়াই। দিস ইজ দ্য রেজাল্ট। তোমার যদি পাইটা কেটে দিতে ইচ্ছা হয় তাহলে এটা পাবে, এটাই হলো ফাইনাল রেজাল্ট। এটা হলো যদি ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক হয় তার জন্য। আমি যা যা বলেছি বইয়ে সব কিছু পাবে, কোনোটাতে কোনো অসুবিধা হবে না, বাট বইয়ে আমি ওয়াই অক্ষের সাপেক্ষে যেটা সিমেট্রিক বললাম সেই কেসটা কিন্তু বইয়ে থাকবে না। এখানে দেখতেই পাচ্ছ দ্য ভলিউম জেনারেটেড বাই দ্য এরিয়া Pn n dash p at pxy equals to the area of the circle described by this multiplied by the thickness। আমি অনেক সহজে বুঝিয়েছি, যদি ভুলে গিয়ে থাকো বলবে, আমি দিয়ে দেবো। ডেল্টা এম রো পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স, তাহলে সাম অফ মোমেন্ট ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম, ইউজ করো, এক্স বারের ভ্যালু পেয়ে যাবে, ওয়াই বারটা 0। এবারে আমরা করতে যাব কার জন্য, এবারে আমরা করতে যাব এই প্রমাণটাই সারফেসের জন্য। সারফেসের জন্য আমি প্রথমেই যে জায়গাটা তোমাদেরকে অবজার্ভ করতে বলেছি, একটু ছবিটা ক্লিয়ার করে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। সারফেসের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা বলেছি, এই যে সার্কেলটা তুমি পেলে যার রেডিয়াস হচ্ছে পিএম, এর পেরিমিটার কত, পেরিমিটার হচ্ছে 2 পাই ওয়াই, যেহেতু রেডিয়াসটা ওয়াই। একে তুমি কত দূর নিয়ে যাবে, এই যে ভলিউমটা তৈরি হলো পি কিউ পোর্শনটা ও এক্স এর রেসপেক্টে রোটেট করে, এই যে ভলিউম পি কিউ, ধরো আমি নাম দিলাম কিউ ড্যাশ পি ড্যাশ, এই পি কিউ ড্যাশ পি ড্যাশের সারফেস এরিয়া কত হবে, এই পেরিমিটারটাকে যদি তুমি পৃষ্ঠতল বরাবর, দ্যাট ইজ পি কিউ পরিমাণ পুল করো, আর্ক বরাবর, পি কিউ আর্ক বরাবর পুল করো, তাহলেই তুমি পেয়ে যাবে সারফেস। তাহলে এলিমেন্টারি সারফেস কত হবে, এলিমেন্টারি সারফেস এরিয়া কত হবে। দেখো তুমি যখন ভলিউম করছো সেটা একটা 3 ডাইমেনশনাল ফিগার, তার জন্য কিন্তু তার ক্ষেত্রে আমরা এরিয়াকে পুল করেছিলাম, এলিমেন্টারি সারফেস এরিয়া। ভালো করে লেখাটা দেখে নেবে, এলিমেন্টারি সারফেস এরিয়া। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা ভলিউম বের করলাম তখন আমরা এরিয়াকে পুল করেছিলাম, কেন বলো তো, কারণ ওটা 3D ফিগার। সারফেসের ক্ষেত্রে আমরা শুধু পৃষ্ঠতলটা নিয়ে চিন্তা ভাবনা করব। এক্ষেত্রে এই যে পিএম, এক্ষেত্রে এই যে পিএম রোটেট করে যে সার্কেলটা তৈরি করলো তার পেরিমিটারকে আমরা পুল করব পি কিউ আর্ক বরাবর, পি কিউ আর্ক বরাবর। তাহলে তার পেরিমিটার কত আমরা অলরেডি বের করে রেখেছি, 2 পাই ওয়াই। তাকে পুল করব পি কিউ আর্ক পোর্শন, ধরে নাও পি কিউটা হচ্ছে ডেল্টা এস, তাহলে এলিমেন্টারি সারফেস হলো 2 পাই ওয়াই ডেল্টা এস। এবারে তুমি আবার বলতে পারো স্যার এক্ষেত্রে আপনি কেন পি কিউ বরাবর করলেন, এক্ষেত্রে কেন লিখলেন না 2 পাই ওয়াই ডিএক্স, লেখা হয় না। কেন লেখা হয় না জানতে চাইলে বলবে, আমি ফার্স্ট সেমিস্টারের ভিডিওটা দিয়ে দেবো, ওটা দেখলেই বুঝতে পারবে কেন লেখা হয় না। ওকে, যদি মানে কারোর খুব জানার ইচ্ছা থাকে এবং হাতে অনেক সময় থাকে যে আমি এটা জানতে চাই, তাহলে সে জানাবে, আমি তাকে ভিডিওটা দিয়ে দেবো, সে বুঝে নেবে। এরিয়ার ক্ষেত্রে সব সময়তে কিন্তু, এরিয়ার ক্ষেত্রে কি হয় বলো তো, এরিয়ার ক্ষেত্রে সব সময়তে, এই এরিয়া বলছি সরি, ভলিউমের ক্ষেত্রে সব সময়তে এরিয়াকে পুল করা হয়, ভলিউমের ক্ষেত্রে সব সময়তে এরিয়াকে পুল করা হয়। এই যে এরিয়া ছিল এই এরিয়াকে পুল করা হয়, কতটা, ডিএক্স পোর্শন পুল করা হয়, তাই পাই ওয়াই স্কোয়ার ডিএক্স।
সারফেস এরিয়ার ক্ষেত্রে পেরিমিটারকে পুল করা হয় পুরোপুরি আর্কের গা বরাবর, দ্যাট ইজ 2πy ডেল্টা এস। এটা হলো এলিমেন্টারি সারফেস এরিয়া। তাহলে এলিমেন্টারি সারফেস এরিয়া হচ্ছে 2πy ডেল্টা এস। ওকে, তাহলে এলিমেন্টারি মাস কত হবে সারফেস এরিয়ার? রো ইন্টু 2πy ডেল্টা এস। এবার দেখো এই যে সারফেস এরিয়াটা তৈরি হলো সে কিন্তু এক্স এর রেসপেক্টে সিমেট্রিক। তার মানে এই যে এলিমেন্টারি সারফেস এরিয়া পি কিউ কিউ ড্যাশ পি ড্যাশ থেকে যেটুকু আমরা পাবো সে ওএক্স এর রেসপেক্টে সিমেট্রিক, দ্যাট ইজ তার সিজি এম, তার এক্স কোঅর্ডিনেট আছে, ওয়াই কোঅর্ডিনেট 0। ওয়াই কোঅর্ডিনেট যদি এলিমেন্টারি জোনের জন্য 0 হয়, দ্যাট ইজ এলিমেন্টারি জোনের সিজির ওয়াই কোঅর্ডিনেট যদি 0 হয়, ওভারঅল বডির সিজির ওয়াই কোঅর্ডিনেট দ্যাট ইজ ওয়াই বার 0 হবে। আমরা ডিরেক্টলি বসিয়ে দিলাম ওয়াই বার ইকুয়ালস টু 0। আমরা ধরে নিলাম এক্স বার ওয়াই বার উইথ দ্য সিজি অফ দ্য টোটাল সারফেস এরিয়া। ইন দ্যাট কেস অটোমেটিক্যালি ওয়াই বারটা 0। ওয়াই বার নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ওকে, এবার এটা হলো এলিমেন্টারি সারফেস এরিয়ার এলিমেন্টারি মাস। তাহলে টোটাল বডির ক্ষেত্রে মাস কত? সামেশন রো ইন্টু 2πy ডেল্টা এস। এবার আবার আরেকবারের জন্য এই ছবিতেই চলে যাও, এই ছবিতেই চলে যাও। দেখো এই যে এন পয়েন্টটা নিয়েছিলে আমার এই ছবিতে এম, এই ছবিতে এন, এন এর কোঅর্ডিনেট এক্স কমা 0, কারণ এই এলিমেন্টারি জোন পি পি ড্যাশ কিউ ড্যাশ কিউ সে যে সারফেস এরিয়া তৈরি করেছে সেই সারফেস এরিয়াটা ও এক্স এর রেসপেক্টে সিমেট্রিক। এবং এখানে এলিমেন্টারি জোনের সিজিটা হচ্ছে এন পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স কমা 0, দ্যাট ইজ এলিমেন্টারি জোনের এলিমেন্টারি সিজির ওয়াই কোঅর্ডিনেট 0। তার মানে যেই তুমি ওয়াইয়ের জায়গাতে 0 বসাবে টোটাল বডির যে সিজি তার ওয়াই কোঅর্ডিনেট দ্যাট ইজ ওয়াই বার সে 0 হবে। আমরা সেটা এখানে ডিরেক্টলি ইম্প্যাক্ট দিয়েছি। ওকে, এইবার আমরা সারফেস এরিয়ার সিজি নেব ও ওয়াই এর রেসপেক্টে, এই সারফেস এরিয়ার মোমেন্ট নেব ও ওয়াই এর রেসপেক্টে। তাহলে সারফেস এরিয়ার এলিমেন্টারি এরিয়ার মোমেন্ট নেব ও ওয়াই এর রেসপেক্টে, এলিমেন্টারি এরিয়ার মোমেন্ট নেব ও ওয়াই এর রেসপেক্টে। এলিমেন্টারি এরিয়ার মোমেন্ট ও ওয়াই এর রেসপেক্টে এলিমেন্টারি এরিয়ার মাস গুণ ও এন হচ্ছে এক্স। এলিমেন্টারি এরিয়ার মাসটা কত বেরিয়েছিল? রো ইন্টু 2πy ডেল্টা এস। এটা ছিল মাস অফ দ্য এলিমেন্টারি এরিয়া। তার সাথে আমরা গুণ করলাম এক্স, দ্যাট ইজ মোমেন্ট অফ এলিমেন্টারি এরিয়া। সাম অফ মোমেন্ট, তার সাম নিলাম, ইকুয়ালস টু থিওরিম বলছে মোমেন্ট অফ সাম। সাম মানে টোটাল মাস, টোটাল সারফেস এরিয়ার যে মাস তার মোমেন্ট। টোটাল সারফেস এরিয়া হচ্ছে রো ইন্টু 2πy ডেল্টা এস। ধরে নাও এই টোটাল সারফেস এরিয়াটা কাজ করছে জি পয়েন্ট থেকে যার কোঅর্ডিনেট এক্স বার কমা 0। এখানে আমি এটা ভলিউমের রেসপেক্টে লিখেছি। সেম ছবি আর একটা আঁকবে, ওখানে এইখান থেকে তীর দিয়ে দেখিয়ে দেবে এই ভ্যালুটা, সামেশন 2πy ডেল্টা এস। তাহলে এ ঝুলছে এবার এখান থেকে, ছবিতে পরিবর্তন করে নেবে তাহলেই হবে। তার মোমেন্ট ও ওয়াই রেসপেক্টে দ্যাট ইজ টোটাল মাস গুণ ও জি এক্স বার। তার মানে এক্স বার গুণ সামেশন 2πy ডেল্টা এস গুণ রো, দ্যাট ইকুয়ালস টু সামেশন 2πy ডেল্টা এস সামেশন 2 রো πy ডেল্টা এস গুণ এক্স। আশা করি ক্লিয়ার। তাহলে এক্স বার কত? সামেশন উপর নিচে 2 2 ক্যান্সেল করে দাও, পাই পাই ক্যান্সেল করে দাও, রো এক্স ওয়াই ডেল এস বাই সামেশন রো ওয়াই ডেল এস, দ্যাট ইজ ইন্টিগ্রেশন রো এক্স ওয়াই ডেল এস বাই ইন্টিগ্রেশন রো ওয়াই, ইন্টিগ্রেশন রো এক্স ওয়াই ডিএস বাই ইন্টিগ্রেশন রো ওয়াই ডিএস। ওয়াই বারটা 0। আশা করি কোনো অসুবিধা নেই। এটা ছিল এলিমেন্টারি মাস। তার মোমেন্ট নিলাম ও ওয়াই এর সাপেক্ষে, তার সিজি যেহেতু এক্স, ও ওয়াই থেকে ডিস্টেন্স এক্স, দ্যাট ইজ দিস ইজ দ্য মোমেন্ট, এলিমেন্টারি এরিয়ার মোমেন্ট। তার সাম, দ্যাট ইজ সাম অফ মোমেন্ট, ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম, দ্যাট ইজ টোটাল এরিয়ার টোটাল মাস তার মোমেন্ট। মোমেন্ট অফ সাম মানে মোমেন্ট অফ দ্য টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া বসিয়ে দিলাম, তার মোমেন্ট ও ওয়াই থেকে তার দূরত্ব হচ্ছে এক্স বার। তাহলে সাম অফ মোমেন্ট ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম, মোমেন্ট অফ সাম। এক্স বার আমরা পেয়ে গেলাম, ওয়াই বার এক্ষেত্রে 0। ওকে, একই রকম ভাবে এটা যদি সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হতো
উপরে জাস্ট কোনো পরিবর্তন হতো না, রো এক্স ওয়াই ডিএস হতো, নিচে হতো রো এক্স ডিএস। এটা যেমন ছিল ওয়াই ডিএস, ওটা হতো এইচ ডিএস। এক্ষেত্রে পরিবর্তন হতো না, কারণ খেয়াল করে দেখো এখানে রো এক্স ওয়াই আছে, ওয়াই আর এক্সকে ইন্টারচেঞ্জ করলে কোনো অসুবিধা হবে না, ওটাই থাকবে। তবে হ্যাঁ, এই পার্টটাই যখন খাতায় তুলবে এটার জন্য উপরের ছবিটাই আর একবার রাখবে, শুধুমাত্র এখান থেকে এই যে তীরটা দিয়েছো এটা বসিয়ে দেবে সামেশন রো ইন্টু 2πy ডেল্টা এস। ওকে, আর কোনো পরিবর্তন করতে হবে না, বাকি পরিবর্তন কিছু করার নেই, যা আছে ঠিক আছে।